হাউজের নিয়ম হচ্ছে সেখানে বক্তব্য রেকর্ড করা হয়, এখানে রেকর্ড হলো না। এটা পার্টি অফিস নয়, এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়, এটা নেতাজির অলঙ্কৃত করা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেদের অলঙ্কৃত করা কলকাতা পুরসভা, কারোর বাপের জমিদারি নয়। সহজ কথা, কোট আনকোট। কিছুই হলো না। কাউন্সিলরদের প্রশ্ন ছিল, সেই প্রশ্ন নিয়ে আলোচনা হলো না। কাউন্সিলরদের প্রশ্ন নিয়ে কোনো আলোচনা হলো না। বিরোধীরা জানতে পারল না, অ্যাটেন্ডেন্স হলো কিনা জানতে পারলাম না। রাজ্য সঙ্গীত মমতা ব্যানার্জির সৃষ্টি, সেটা হলো না। জাতীয় সঙ্গীত সবার শেষে, এটা রুল, সেটা হলো না। ভেবেছে এটা কি এরা? এই ধরনের বেআইনি কাজ যে কাউন্সিলররা করেছেন এবং তাদের দুই দলনেতা বা নেত্রী, একজন মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় মেয়র, তারা এই অনৈতিক কাজে নেতৃত্ব দিয়েছেন। আমরা কমিশনারের কাছে যাব এবং আবেদন করব এই বেআইনি কাজের জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাতে যদি এই পুরো বোর্ড ভেঙে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই। 3 থেকে 77 হতে এমনি আমাদের পুরনো স্বভাব, আর বেশি দিন লাগেও না। এ তো কয়েক মাসের খেলা। অ্যাডমিনিস্ট্রেটর বসে যাক, কমিশনার নিজেই চালান, আমরা ওদের কাউকে নিয়ে বোর্ড করব না। কমিশনার নিজেই চালাক, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলুক। কোভিডের পরে চলেছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, কিন্তু এই অনৈতিক কাজের বিরুদ্ধে কমিশনারকেও ব্যবস্থা নিতে হবে, কারণ তারই উপস্থিতিতে, তার এই মহতি সদনে যে অন্যায় ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন। সম্ভবত তার নজির, আমার ধারণা উনি 30 বছরের বেশি আছেন, উনি দেখেননি, আমার ধারণা পুরসভার ইতিহাসেও নেই। এর একটা বিহিত হওয়া দরকার। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। জলসাঘরের ছবি বিশ্বাস ভাবছেন যে মেয়র নিজেকে, সেটা এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। এই পবিত্র ক্লাব রুম, সেখানে কি করে হতে পারে একটা হাউস যেখানে বিরোধীদের কোনো জায়গা নেই? এর উত্তর মেয়রকে দিতে হবে। যতক্ষণ না এর উত্তর দেবেন ততক্ষণ নতুন হাউসও চলতে দেব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।